আলমারির ভেতরে এমন কি হারিয়ে গেল যে আমি তন্ন তন্ন করে খুঁজছি। দাঁড়াও আমি তোমাদেরকে বলছি। জানো তো বন্ধুরা, আমাকে একটা দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছে। তার কমেন্টটা পড়ার পর আমার খুব ভালো লেগেছে। সেই দিদিভাইটা কি কমেন্ট করেছে আমি আজকে তুলে ধরে বলবো। তার আগে চলো বাড়িতে কিছু কাজ আছে সেগুলো করে নিই। তো এই জামাটা দেখো কদিন ধরে পরবো পরবো ভাবছি, টাইট হয়ে গেছে দেখে সেলাইটা খুলে নিচ্ছিলাম। তো এই খাটের এই যে চাদরটা, প্রত্যেক দিন আমি এসে চাদরটাকে টেনে টুনে আবার আমার সকালবেলায় নতুন করে পাততে হয়। এমনভাবে বিছানা থেকে নামে যেন চাদরটাকে এই নিচে ফেলে দেবে। তো যাই হোক, চাদরটাকে গুছিয়ে এখন আমি আমার ঘরের এই দরজা, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল সব মুছে নিচ্ছিলাম। এগুলো তো প্রচুর ধুলো পড়ে, রোজই মুছি তাও ধুলো ধুলো হয়ে যাচ্ছে। আর যা গরম পড়ছে, দরজা জানলা তো বন্ধ করে রাখাই যাবে না ঘরে। এত গরম পড়ছে যে মুখে একদম চামড়া সব ছুলে যাচ্ছে মুছতে মুছতে। তো আগের দিন এই জানলাটা রং করেছিলাম। যাই হোক, জানলাটা কিন্তু শুকিয়ে গেছে, একটা গ্রিলে রং করতে হবে। কী কালার রং করবো বুঝেই পারছি না আমি। তো ঘরটা কিন্তু ঝাঁট দিয়ে নিলাম, পরিষ্কার করে ঘর বারান্দা ঝাঁট দিয়ে এখন আমি মুছে নিচ্ছিলাম ঘরটা। তো সার্ফের জল দিয়ে ঘরটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। 2 ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বারান্দাটা মুছে নিয়েছি। তো এর মধ্যে শুনতে পেলাম জল ছেড়েছে কলে। তাড়াতাড়ি করে জলের বোতলগুলো নিয়ে ভরতে চলে গেলাম। জানি না আবার কবে জল দেবে। জলের বোতল সব খালি হয়েছে। এই গরমের সময় জল না থাকলে ঘরে হয়? তো যাই হোক, এখন বাসনগুলো মাজতে বসবো। ওগুলো মাজতে মাজতে আজকের কমেন্টটা পড়ে নিই। আজকের কমেন্টে মৌ দিদিভাই আমায় বলেছে, তুমি একটা লক্ষ্মী মেয়ে। একটা বাড়ির বউয়ের যত কাজ থাকে তুমি একটা মেয়ে হয়ে সব কাজ করো। আমি জানি তুমি একদম টিপটপ থাকতে ভালোবাসো, মনে পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। সত্যি যারা তোমাকে ঘরের বউ করে নিয়ে যাবে তারা খুব ভাগ্যবান হবে। অনেক ভালো থেকো, আরও এগিয়ে যাও। তো থ্যাংক ইউ মৌদিদি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তুমি অনেক ভালো থেকো। তো দেখি একটা দাদু ঝুলঝাড়া ঝাড়ু নিয়ে এসেছিলো, তো একটা ঝাড়ু আমি নিয়ে নিলাম। তো আলমারিতে হারিয়ে গেছিলো আমার একটা জামা, খুঁজে পেয়েছি।